আজকে আমার বরের অফিস যাওয়ার সময় বানিয়ে দিচ্ছি ব্রেড আমলেট। কখনো দেখবেন ভাত বা রুটি যদি খেয়ে যেতে মন না করে তো এইরকম বানিয়ে দেবেন, খুব চটজলদি আর খুব খেতে ভীষণ ভালো হয়, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। দুটো ব্রেড আমার সেঁকা হয়ে গেছে, সাথে নিয়ে নিয়েছি দুটো পাউরুটি, আর একদম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর চারিদিকে ছড়িয়ে দিলাম। তবে মনে হচ্ছে আরেকটা ডিম দিলে ভালো হতো, পাউরুটিগুলো সাইজে বেশ বড় বড়, সেই জন্য আমার ডিমটা কম পড়ে গেল। আর দেখুন, মনে হচ্ছে না কম পড়ে গেল, আরেকটা হলে ভালো হতো। এই মধ্যে থেকে আমি কেটে দিলাম, তাহলে খেতে অনেক সুবিধা হবে। কাঁটা চামচ দিয়ে খেলে একদম কোনো অসুবিধা হবে না। এইখানে সাথে নিয়ে নিলাম একটা প্লেট, আর উপর থেকে দিয়ে দিলাম নুন আর গোলমরিচ, দিয়ে দিলাম উপর থেকে মিয়োনিজ। তবে আমি ভীষণ হড়বড়িতে আছি যেহেতু অফিস টাইম, আপনাদের হাতে যদি সময় থাকে ভালো করে সাজিয়ে দেন, ভীষণ ভালো লাগবে। উপর থেকে দিয়ে দিলাম একটু ঝুড়ি ভাজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন এখন যাব মন্দিরে, একটুখানি যাব। সামনে দুর্গাপুজো হচ্ছে না, ভাল লাগে এই সময় দুর্গাপুজোটা, একদম ভিড়ভাড় নেই, বেশ ভাল লাগে। সব রকম যেরকম এই দুর্গাপূজায় হয় সেই রকম আমাদের যে দুর্গাপূজাটা হয়, যেটা আশ্বিন মাসে হয়, সেটাতে যেমন হয় একই রকম পুজো হয়, বেশ ভাল লাগে। ফাঁকা জায়গা থাকে, আপনি আরাম করে পুজো দেখতে পারেন। তো আজকেই যাব, তো চলুন যাই। আজকে ওইখানে একটু ঠাকুরও দেখে নেবো, আর আসবার সময় ঠাকুরের কিছু ধূপ টুপ নেই, ওগুলো নিয়ে চলে আসবো। তো চলুন যাই। আর আমার হাজব্যান্ডকে এখন খাবার দিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে যাবে। রোদ রোদ দেখেছেন, মনে হচ্ছে কত বেলা। চলুন এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, আর আমরা একটু ঠাকুর দেখে টপ করে চলে আসবো, এসে রান্না বসাবো। বানাবো আজকে ভেন্ডি, ভেন্ডি কেটে গেছি। আর ডাল হচ্ছে, ডাল হয়ে গেছে, তো ডালটাকে অফ করে দিয়ে যাব। এই যে এখানে ডাল হচ্ছে, আর এই যে এখানে ভেন্ডি কেটে গেছি। আর করব চিংড়ি মাছের চপ, ব্যাস এই রান্না করব আজকে। তো চলুন তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো। আমার স্নান টান হয়ে গেছে, চুলও শুকিয়ে নিয়েছি। তো মন্দিরে যাব, স্নান টান করে গেলেই ভালো লাগে। চলুন। তো আমি চলে এসেছি এখন বাগানে। কত বড় একটা বেগুন হয়েছে দেখবেন, এটা খেতে যা ভাল লাগবে না। এরপর কিছু না উঠালে, কিছুদিন পর বীজ হয়ে গেলে ওটা খেতে ভাল লাগবে না। তো বেগুন উঠিয়ে নেবো, অনেক বিনস হয়েছে সেগুলোও কিছু উঠিয়ে নেব। দেখা বেগুনটা, এই দেখুন এগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট ভেন্ডি এসছে, একদম ছোট ছোট। রাজু, ভেন্ডি চলে এসছে। ফুল গাছগুলো এখনো, হ্যাঁ জোরে বলো। কাঁচা লঙ্কা পরে উঠাবো। এই যাচ্ছে এখন অফিসে। আর আমার ফুলগুলো, এই যে টমেটো, টমেটো পেকেছে। বাবারে, এ তো অনেক জিনিস আছে। থলি আছে তোমার কাছে? হ্যাঁ, এখানে একটা থলি আছে। কালকে গেছিলাম গ্রোসারি শপিং, তো এর ভিতরে কিছু জিনিস রাখা ছিল। তো গ্যারেজে ঢুকিয়ে দেবার পর না, আর একদম ভুলে গেছিলাম। ভেবেছিলাম সকালে বার করে নেবো, তো সকালেও বার করা হলো না। এখন অফিস যাওয়ার সময় এগুলো বার করা হচ্ছে, না তো এই সব কটা জিনিস অফিস গিয়ে আবার ঘুরে আসবে। তো চলুন এগুলো বার করে নিই। তাই সকালে সকাল জানেন, সবাইকে যদি জলখাবার দেওয়া হয়ে যায় তাহলে সব থেকে বড় কাজ হয়ে যায়। তো সেটা আমার হয়ে গেছে। ওর বাবাও অফিস খেয়ে বেরিয়ে গেল, আর ঋষি, আমি খাইনি। আমি ভাবছি একটু ঠাকুরের মন্দিরে হয়ে এসে তারপর খাবো। এত সামনে দুর্গাপুজো হচ্ছে, তাই ভাবলাম একটু দেখে আসি। তো আর আমাদের এই সামনে মন্দিরটা আছে না, সোজা সোজা শিব ঠাকুরের মূর্তিটা বেশ দেখতে পাওয়া যায়। আর আমি ভাবছি কিছুগুলো বিনস হয়েছে, ওগুলো একদম উঠিয়ে নেবো। আমার গাছে কত সুন্দর ফুল এখনও আছে দেখছেন, অনেক ফুল ফুটেছে, অনেক ফুল আছে, এখনও বেগুন আছে। তবে আমি একটু বিনস উঠিয়ে যাব, দেখা যাক এগুলো ভাজতে পারি কিনা। প্রচুর আছে, তবে এত রোদে রোদে না উঠাতে ভালো লাগছে না। তবে এগুলো কিছুগুলো আমি উঠিনি। দেখছেন গাছ ভর্তি বিনস আছে, এখন উঠালে কমপক্ষে 1-1.5 কিলো বিনস বেরিয়েই যাবে। এই গাছটায় দেখবেন কত আছে, এই যে দেখুন কত বিনস বেরিয়েছে।
ওইখানে ভর্তি আছে, দেখুন এই যে এগুলো ভরে গেছে। ওইখানে এগুলো ভরে আছে, পরে নিয়ে আসবো। আমার সাথে ঋষিও যাচ্ছে, তো ঋষি কিছু কেনাকাটা করবে, তো সেই জন্যে যাচ্ছে, কিছু আর্টের জিনিসপত্র কিনবে। তো সেই জন্যে ঋষিও বললো আমিও যাব, তো ঋষি আর আমি এখন বেরিয়ে গেলাম। আর এই যে দেখছেন মন্দিরটা, এখানে ঢাকের আওয়াজ আসছে, এই মন্দিরেই আমরা যাব। ঋষি ঋষি দাঁড়াতে, আমি এখানে চটিগুলো খুলে গেলাম। হ্যাঁ, এখানে এটা কি আর্ট প্রতিযোগিতা হচ্ছে নাকি? বাবা, কি সুন্দর সবাই আর্ট করে। এখন চলছে পুজো, ঠাকুরের পুজো, খুব ভালো লাগছে জানেন, বিশ্বাস করবেন না, এতটা ভালো লাগছে। কিন্তু এত বেশি ধুনো দেওয়া হয়েছে যার কারণে পুরো মুখটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, কিচ্ছু ফটো ভালো আসছে না। ঠাকুরের মূর্তি মুখখানা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, অনেক বেশি ধোঁয়া হয়ে গেছে। আর এদিকে করছে বাচ্চারা আর্ট কম্পিটিশন। এইখানে চলছে বাচ্চাদের আর্ট প্রতিযোগিতা, কম্পিটিশান চলছে, বেশ অনেক কটা বাচ্চা এসছে, মারাও কিন্তু পাশে চেয়ারে বসে আছে। ঢুকবার সময় দেখলাম না, মারাও বেশ বসে আছে। তবে বনি ঋষিরা যখন ছোট ছোট ছিল তারাও আসতো এরকম আর্ট কম্পিটিশানে। তো চলুন, বেশ রং তুলি সব কিছু নিয়ে এসছে, এসব দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। চলুন, ঠাকুর দেখা হয়ে গেল, বাচ্চারা আর্ট কম্পিটিশানে করছে সেটাও দেখা হয়ে গেল। এরপরে ঘরে যাই, গিয়ে রান্না বান্না শুরু করি। তো এখানে গেছিলাম, বাজার থেকে নিয়ে এলাম এই একটা আইসক্রিম, এগুলো 10 টাকা করে। আমি খেলে বেশি এগুলোই খাই, বড় বড় আইসক্রিমের প্যাক, রিফিল প্যাকগুলো, ফ্যামিলি প্যাকগুলো কখনোই আনি না, তাহলে বেশি খাওয়া হয়ে যায়। আর এটা নিলাম ঠাকুরের ধূপ, আর এটা নিলাম একটা, এটা ঋষি ড্রয়িং ফয়িং করতে কাজে লাগে, অর্ধেক দিন শেষ করে দেয়। এটা একটা নিলাম, আর আর নিলাম পিতাম্বরী, আর নিচে আছে আদা। এই একটা ধূপ নিয়েছি। এবার রান্নাঘরে চলে এলাম, আর বসিয়ে দেবো ভেন্ডি। এখানে আগে বসিয়ে দেবো ভেন্ডিটা, খুব বেশি তেল দেবো না, ভেন্ডিতে তো খুব বেশি তেল নিয়ে নেয়। ধোঁয়া বেরিয়ে গেছে, এরপরে এটা দিয়ে দেবো। যেহেতু ভেন্ডি ভাজা করব, তো সেই জন্য আর কিছু দেবো না, দেবো নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। এটা এরকম খোলাই ভাজবো, ঢাকা দিয়ে দিলে না বেশি লাল ফ্যাল করতে থাকে। চিংড়ি মাছের চপ বানাবো, তো সেই জন্যে বাড়িতেই বানিয়ে নেবো একটু ব্রেড গ্রাম। তো এইখানে নিয়ে নিয়েছি 2-3 খানা ব্রেড, আর এগুলো একটু মিক্সির মধ্যে আমি চালিয়ে নেব, একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। তো দেখুন এগুলো একদম চালিয়ে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এগুলো একটু ওভেনে ঘুরিয়ে নেব। ওভেনে না ঘুরালে না, যদি কাঁচা অবস্থায় দেওয়া হয় তাহলে তেল অনেক বেশি নিয়ে নেয়। তো চলুন এগুলো একটু ওভেনে দিয়ে দিই। এইখানে নিয়ে নিলাম চিংড়ি মাছ, ব্যাস, এটা কিছু করবো না, একটুখানি এরপরে মাখিয়ে নেব। এইখানে নিয়ে নেবো একটু কর্নফ্লাওয়ার, 1 চামচ নেব কর্নফ্লাওয়ার নেব। এখানে ময়দা, এটা কোনো মাপ নেই, এটা একটু ঘোল বানাবো, এটা আপনাকে আন্দাজে নিতে হবে। এখানে দিয়ে দেবো সামান্য নুন।
কম পড়বে নাকি বুঝতে পারছি না, আর একটু ঘোল হলে মনে হচ্ছে ভালো হতো। চলুন এরপরে ব্রেড গ্রামটা বার করে দেখি। এটা রাখলাম এখানে। আমি ব্রেড গ্রামটা বেশিরভাগ বাড়িতে বানিয়েই করি, আবার কেনাও ইউজ করি। যদি কেনা শেষ হয়ে যায়, যদি বাড়িতে ব্রেড থাকে তো চটপট এভাবে বানিয়ে নেবেন, কিন্তু কাঁচা অবস্থায় করতে যাবেন না। তাহলে কি হবে, ব্রেডটা যদি কাঁচা অবস্থায় করেন না, খুব বেশি তেল টেনে নেবে। এইখানে নিয়ে নিয়েছি একটু আলুর পুর। এখানে আছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর কিছু দিইনি। দিয়ে অল্প তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেশি তেল দেওয়া যাবে না, তাহলে চপটা বানাতে অসুবিধা হবে। মাঝে মধ্যে দেখবেন তরকারির বদলে এরকম চপ দিয়ে ডাল ভাত আর একটুখানি যদি ভেন্ডি ভাজা বা আলু ভাজা হয়, তাহলে কিন্তু ভাত খাওয়াটা কিন্তু দারুণ হয়। সব দিন তো একরকম হয়ই তরকারি টরকারি খাওয়া, মাঝে মধ্যে কিন্তু এরকম চপ হলে দারুণ লাগবে। আমার বর আবার বলছে কফি বিকেলবেলায় আগে কিছুগুলো রেখে দাও, বিকেলে কফির সাথে খাবে। তো আমার আলুর পুরটা খুব একটা বানাইনি, অল্পই বানিয়েছি। চিংড়ি মাছ তো আছে, আলুর পুরটা হবে না। তো বিকেলে যদি খাওয়া হয় তাহলে আলুর পুর আমার কমে যাবে। তো চলুন এই রকম করে আমি এক একটা করে বানিয়ে নিই। এমনি রেখে দিলাম এখানে। আরেকটা আপনাদের আমি দেখিয়ে দিই। একটু এই মুখটা এইরকম যেন হয়। এর মধ্যে নিয়ে নেব একটু আলু। খুব পাতলা আলু দিতে হবে, খুব মোটা আলু দিলে ভাল লাগবে না। এর মধ্যে একটু আগে লাগিয়ে নিলাম। প্রতিবার এটা একটু নেড়ে দিতে হবে, না তো কর্নফ্লাওয়ার আছে না, নিচে বসে যাবে। একটু ডুবিয়ে নিলাম। দেখছেন কি সুন্দর সুন্দর হচ্ছে। চলুন সব কটা আমি বানিয়ে নিই। এতটা বেড গ্রাম বেঁচে গেল, এটা রেখে এই যে বানানো হয়ে গেছে আমার। আর এইদিকে ঋষিবাবু বানাচ্ছেন একটু আলু আলু চোখা। আর এইদিকে আমি বসিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে গেছে। আর আমার এখানটার অবস্থা দেখুন, চারিদিকে কি অবস্থা, এটা পরে পৌঁছা যাবে। তেলটা প্রথমে গরম করে দিতে হবে, তারপরে কিন্তু মিডিয়ামে হবে, তাহলে চিংড়ি মাছটা ভেতর অবধি কুক হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি এখানে একদম মাস্টার্ড অয়েল, খুব ভালো করে গরম করে নিয়েছি। একটু বেশ লাল লাল করে ভাজলে দেখতে বেশ ভালোই লাগে, তাই না? এটার মধ্যে এরপরে এগুলোর মধ্যেও দিয়ে দেবো। লাস্ট একখানা আছে, এটাও দিয়ে দিলাম। তো দেখুন আমার এটা হয়ে গেছে। আর চলুন ওরা খেতে বসে গেছে, এটা তো দেখুন একটুখানি পাল্টে দিই। চলুন এটা নিয়ে যাই। কাবুল এখনো বেরোয়নি। দেখুন আর আমাদের এখন নিচেই খাওয়া দাওয়া হয়। একটু দিই, আর দেবে না?
এই বড়া নাও, খেয়ে বলো তো, তো খেতে পারিস? হ্যাঁ, খুব ভালো হয়েছে, ইয়ামি। ঋষি এখনো খাওয়া হয়নি, ঋষি আরেকবার ভাত নেবে। দেখছেন, এটা হলো মাথাটা। এখানে দাও না আমাকে, আমাকে ভাত দিয়ে খাবো। এগুলো ঋষি বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। তা আপনারা কেউ দোকানে কিনে খাবেন না, এই রকম হলে বাড়িতে বানান। আজকে এদের দুজনকার অনুরোধে আমাকে বানাতে হলো চিংড়ি মাছের চপ। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।